হ্যালো, আমার নাম সাকিনা। আমি তোমাদের নতুন রুমমেট। আচ্ছা, তুমি সাকিনা? আমরা কখন থেকে তোমার অপেক্ষা করছি। তুমি কত নাম্বার পেয়েছো যে এখানে অ্যাডমিশন পেয়ে গেলে? লজ্জা পেও না, আমাদের নাম্বারও খুব কম। তুমি আরামে বলতে পারো আমি ঠিক মতো পড়তে পারিনি, তারপরও 478 নাম্বার পেয়েছি। তাহলে আমার চেয়ে কম? টিনা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, পুরো 511। ও তো অসুস্থ ছিল, তা না হলে এর চেয়ে বেশি নাম্বার পেতো। হ্যাঁ, একটু কম নাম্বার পেয়েছি, তা না হলে এই গরিব কলেজে আমি পড়তেই আসতাম না। বাহ টিনা, তুমি তো অনেক ভালো নাম্বার পেয়েছো। চলো আমরা একসাথে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেই। তুমি তো এতদিন কিছুই পড়োনি, তাছাড়া তোমার মার্কসও কম। আমি তোমার মতো দুর্বল স্টুডেন্টের সাথে পড়তে পারবো না। তুমি সত্যিই পোস্ট গ্রাজুয়েশনের এক্সাম দিতে চাও? হ্যাঁ, এখনো আমি কিছুই পারি না, কিন্তু আস্তে আস্তে সব শিখে নিব। একে তো সত্যি পাগল মনে হচ্ছে। এই গরিব হোস্টেলে তো এসিও নেই। সাকিনা, তোমার এখানে গরম লাগে না? মন শান্ত থাকলে গরমেও ঠান্ডা লাগে। আমার রেজাল্ট খারাপ না হলে আমি কখনোই এখানে পড়তে আসতাম না। চলো আমরা সবাই মিলে একটা চার্জার ফ্যান কিনি। সাকিনা যে এত গরিব, ও কি টাকা দিতে পারবে? আমি তো বেশিরভাগ সময় লাইব্রেরিতেই থাকি, আমি কম টাকা দিব। ঠিক আছে, তুমি শুধু 200 টাকা পাঠিয়ে দাও, বাকিটা আমরা দিয়ে দিব। ফ্যান এসে গেছে। যে ফ্যানটা সবাই মিলে কিনেছি তার একটু বাতাসও আমার উপর আসছিল না। আর যখন আমি লাইব্রেরি থেকে আসি দেখি যে দরজা ভিতর থেকে লক করা। ভিতরে কে আছো? দরজাটা খোলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ওরা ইচ্ছে করেই দরজা লক করে রেখেছে। তুমি কিছু ভুল করনি তো? মনে হচ্ছে ওরা আমার পড়ালেখার কারণে আমার সাথে এমন করছে। আমার ওদের কাছে মাফ চেয়ে নেওয়া দরকার ছিল। তুমি এত ভীতু কেন? যে তোমাকে মূল্যায়ন করে না সে ভাবে তুমি লাইফে কিছুই করতে পারবে না। অন্যের চাওয়াকে প্রায়োরিটি না দিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করো। তুমি কি নিজের স্বপ্নকে বাদ দিয়ে তোমার রুমমেটসদের কথা মতো চলতে চাও? একদমই না। তাহলে কখনো হার মেনে নিও না, আর ওই লেভেলে পৌঁছে যাও যেটা ওরা কখনো ভাবতেও পারেনি। দেখবে একদিন ওরাই পায়ের কাছে এসে পড়ে থাকবে। আমি কখনোই হার মানবো না। সাকিনা, টেবিল ল্যাম্প বন্ধ করো, আমরা মুভি দেখছি। বুঝতে পারছো না নাকি? ও যতই পড়ুক রেজাল্ট তো ডাব্বাই পাবে। চলো আমরা মুভি দেখি। এরপর ওরা আমার ল্যাম্পটাই ভেঙে দিল। এটা কে করেছো? ওই দিন আমি বুঝতে পেরেছি যে তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে তার সাথে লড়াই না করে বাস সামনে এগিয়ে যাওয়ার পিছনে তাকানোর কোনো দরকার নেই। এরপর আমি কলেজের পোস্ট গ্রাজুয়েশনের সিট পাওয়ার জন্য পুরো 3 মাস পরিশ্রম করি। ম্যাম, আমি পোস্ট গ্রাজুয়েশনের এক্সাম দেওয়ার জন্য ফর্ম পূরণ করতে চাই। ওহো, মনে হচ্ছে বেচারি এবারও এক্সামে ফেল করেছে। সাকিনা, পোস্ট গ্রাজুয়েশনে সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় ও দিনের বেলা স্বপ্ন দেখছে। তোমার বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আসো। আমি মানি না, মেনো না। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি তুমি এক সাবজেক্টে ফেল করেছো, এজন্য তোমার পোস্ট গ্রাজুয়েশনে সিলেকশন হয়নি। সবসময় বলতে তুমি অসুস্থ, নয়তো আরো বেশি মার্কস পেতে। এবার দেখবো চাকরি পাওয়ার জন্য কোন কোম্পানি তোমার এই অসুস্থতার নাটক বিশ্বাস করে। সাকিনাকে এমন রাখতে আগে আর কখনো দেখিনি। এরপর আমার রুমমেটস এর সাথে আর কখনোই দেখা হয়নি, কিন্তু ওদের খবর আমি সবসময় রাখতাম। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার কিউট বেস্ট ফ্রেন্ডের নাম বলে যাও।